আপনার সমগ্র হায়াতে আপনি কতটুকুন ভালো কাজ করেছেন, নেক আমল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং ইসলামের জন্য, মানবতার জন্য কতটুকু সময় আপনি ব্যয় করেছেন, সেটাই হচ্ছে মূল বিষয়। শুধু খাবেন আর ঘুরবেন, মৌজ মাস্তি করবেন, পৃথিবীতে আল্লাহ এর জন্য পাঠাননি। আল্লাহ তাআলার কিছু কাজ রয়েছে, আল্লাহ তাআলার দ্বীনের জন্য কিছু দায়িত্ব আপনার রয়েছে, সে দায়িত্বটুকুন আপনি পালন করেছেন কিনা। আপনি যদি নিজে আল্লাহ তাআলার দেয়া দ্বীনের দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারেন, অন্তত যারা দ্বীনি দায়িত্ব পালন করছেন, দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছেন, তাদেরকেও তো আপনি সহযোগিতা করতে পারেন। কিভাবে সহযোগিতা করবেন? কেউ ভালো একটা কথা বলেছে, সেই ভালো কথাটাকে আপনি প্রচার করুন। কেউ ভালো কোনো জিনিস শেয়ার করেছে, সেই বিষয়টাকে আপনি শেয়ার করুন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎকর্ম এবং আল্লাহ ভীতিতে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করো। অন্যায় এবং পাপাচারিতায় কেউ কাউকে সহযোগিতা করবে না। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে বাংলাদেশের মুসলমানেরা অন্যায় কাজগুলো, খারাপ কাজগুলো, উলঙ্গপনা, বেহায়াপনা, মিথ্যা এবং সকল প্রকার অশ্লীলতাকে যেভাবে প্রমোট করছে, যেভাবে শেয়ার করছে, লাইক করছে, কমেন্ট করছে, এতে সে নিজেই গুনাহের ভাগীদার হচ্ছে। সে ইন্তেকালের পরেও তার আমল নামায় সে গুনাহটুকু যোগ হবে। কিন্তু যদি তার জীবদ্দশায় সে ব্যক্তি ইসলামের পক্ষে কোনো কথা বলে, ইসলামের পক্ষে কোনো একটি লাইক কমেন্ট করে, ইসলামের পক্ষে কোনো বিষয়ে যদি সে শেয়ার করে, তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে সে এর সুফল সে পেয়ে যাবে। কারণ সৎকর্ম এবং তাকওয়ায় সহযোগিতা করতে হবে। কোনো অন্যায়কারীকে, কোনো অশ্লীলতা প্রচার এবং প্রসারকারীকে সহযোগিতা করা, এটা ঈমানের পরিপন্থী। খুবই দুঃখজনক বিষয় এই যে যারা ইসলামের পক্ষে কথা বলছেন, দ্বীনের দায়ে যারা মানুষকে সঠিক পথে আহ্বান করছেন, ইসলামের বাণীগুলো সমাজে প্রচার করার চেষ্টা করছেন, মিডিয়াকে ব্যবহার করে মানুষকে সচেতন করছেন, সঠিক কাজটুকু আঞ্জাম দেওয়ার জন্য, জাতিকে সচেতন করার জন্য তারা দিনরাত পরিশ্রম করছেন, এই ব্যক্তিদেরকে সহযোগিতা করা, তাদের বিষয়ে আমরা আরও বেশি সজাগ থাকা এবং তাদেরকে তাদের চিন্তা ভাবনা, তাদের আচরণ, তাদের জ্ঞানকে প্রসার করার ক্ষেত্রে সহযোগিতা করা একজন ইমানদারের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিজের জন্য কিছু করবেন এজন্যই পাঠাননি। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকে বাঁচাতে হবে, আহলে আয়ালকে বাঁচাতে হবে। সুতরাং জাহান্নামের আগুন থেকে শুধু নিজে বাঁচলে চেষ্টা করলে হবে না। ও আনজির আশিরাতাকাল আকরাবিন, আগে নিজে বাঁচুন, পাশাপাশি আপনার যারা সমাজে রয়েছে, আপনার আশেপাশে যারা রয়েছে, আপনার সার্কেলে যারা রয়েছে, অডিয়েন্স যারা রয়েছে, তাদেরকেও জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আপনাকে প্রাণপণ চেষ্টা করতে হবে। আপনাকে প্রচার করতে হবে দ্বীনের কাজগুলো মানুষের কাছে, দ্বীনের কথাগুলো, দ্বীনের বাণীগুলো, ইসলামের সঠিক তত্ত্ব এবং তথ্যগুলো মানুষের কাছে পৌঁছানোর মৌলিক দায়িত্বগুলো আপনি পালন করতেই হবে। আপনি যদি ওই দায়িত্ব পালন না করেন, কিয়ামতের ময়দানে আপনি একজন বিবেকবান, একজন আলেম হিসাবে আল্লাহ তাআলার কাছে জবাব কিভাবে দিবেন আপনি? সুতরাং যে যেভাবে পারছেন, মসজিদে, সমাজের বিভিন্ন সামাজিক কাজে, গণমাধ্যমে, লিখনিতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই দ্বীনের প্রচার এবং প্রসারে এগিয়ে আসুন। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান।